আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কি বলেছেন শিক্ষামন্ত্রী, সেটা আজকে তোমাদের ডিটেলস আমরা দেখাবো। তো এখানে ফার্স্টে তোমরা দেখতে পারছো, এখানে তোমাদের শিক্ষামন্ত্রী বলা যাচ্ছে, বলছে শিক্ষামন্ত্রী মহিবুল আলম চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর তা পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা বলা হয়েছে। তিনি আরও বলা হয়েছে, দেখো বিস্তারিত আরও নিচে দেওয়া আছে সুন্দর করে। এখানে তিনি আরও বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হলে অগ্রাধিকার দেওয়া হবে চলমান এইচএসসি পরীক্ষার্থীকে আগে। এর মানে হচ্ছে, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ হয়, তাহলে সর্বপ্রথম আমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা চালু করার ব্যাপারটা সবার আগে সিদ্ধান্ত নেবে। তারপর এখানে আরও বিস্তারিত বলা হয়েছে, মঙ্গলবার 23শে জুলাই দুপুরে গুলশানের আইনমন্ত্রী বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংসে শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা কত সেটা বোঝার জন্য শিক্ষাঙ্গন খোলার আগেই সরকারকে তরফে পর্যালোচনা করা হচ্ছে। তবে বিভিন্ন ধরনের ভুল তথ্য এবং মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ার কারণে এই মুহূর্তে হতাহতের মধ্যে কতজন শিক্ষার্থী তা নিরূপণ করাটা খুবই কঠিন। এই ছিল বিস্তারিত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।